কমিটি আমরা গতকালকে মিটিং করে একটা কথাই বারবার বলা হয়েছে, যখন গ্যাঞ্জামটা লাগলো তখন কিন্তু আমাদের রাজবাড়ির সাবেক এমপি টেমপি উনাদের পরিবারের যতগুলা মানে পরিবারের পুরুষ লোক ছিল সবাই গাড়ি নিয়ে আসছে ওপেন, হ্যাঁ তাদের মেয়েটে সবাই আসছে অস্ত্র শস্ত্র নিয়ে। পুলিশ কি সুন্দর প্রোটোকল দিছে, বাট স্টুডেন্টদের তারা মানে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। রাজবাড়ির সম্ভবত রেজাউল করিম নাম তার, মানে অ্যাডিশনাল এসপি, বর্তমানে মানে এসপি র্যাঙ্কে আছে, পোস্টিং হয় না। উনি পান্না চত্বরে নিজে দাঁড়িয়ে প্রথমে গার্ডিয়ানদেরকে শাসাইছে যে আমি সেই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করি বাই পোর্টফোলিও জেলা প্রশাসক হিসাবে। এখন তোমাদের প্রতি আমাদের সার্বিক সহানুভূতি রয়েছে, একটা আন্দোলন করেছো এবং আন্দোলনে তোমরা সাফল্য লাভ করেছো, ঠিক আছে। এখন আন্দোলন করতে যায় তোমাদের কিছু সমস্যা হয়েছে, কারো বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ আহত হয়েছে, কারো বিভিন্নভাবে সংযুক্ত আছে। আমরা তোমাদের প্রতি সহমর্মিতা জানাই। এখন হচ্ছে তোমরা যে অভিযোগগুলো করেছো সেগুলো আমাদের পুলিশ সুপার মহোদয় রয়েছে, তিনি বিষয়টি দেখবেন অবশ্যই। আর মামলার বিষয়টা আমাদের সাবেক সংসদ সদস্য মহোদয় কিন্তু সুস্পষ্ট বলেছে, তোমরা তো শান্ত আছো, পুরোটা মানে ওইভাবে বুঝে উঠতে পারে না। সেটা হচ্ছে মামলাটা তো দুটা, একটা হচ্ছে উনি বলছেন কিন্তু একটা হচ্ছে যেটা কোর্টে চলে গেছে, কোর্টে চলে গেলে সেটা মানে ট্রায়াল মানে বিচারটা শুরু হয়ে গেছে। এখন সেটা প্রত্যাহার করার জন্য কিছু লিগাল মানে কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে মাত্র মামলা হয়েছে, যেমন হয়তো তোমারটা তুমি করে বলতেছে, আচ্ছা থানায় আছে, সেটা পুলিশ সুপার মহোদয় দেখবে যেটা প্রত্যাহার করার ব্যবস্থা নেওয়ার জন্য। আর যারা অসুস্থ আছে, ওই যে আমার ওই আছে চোখে বা এরকম পায়ে একজন দেখাইলো, সেটা হচ্ছে। আর যে ফুটেজ গুলো তোমাদের কাছে রয়েছে, আমাদের পুলিশ সুপার মহোদয় আছে, তার সরকারি নাম্বারে বা কোনো যদি কোনো ফুটেজ দিলে পেন ড্রাইভ বা কোনোভাবে ফুটেজ গুলো একবারে সংকলন করে তোমাদের মধ্যে একজন বা দুজন দায়িত্ব দিয়ে সেটা পুলিশ সুপার মহোদয়কে দিয়ে দিলে এটা আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমাদের জেলায় মাত্র একটা মামলা হয়েছে, সারা দেশে আমাকে যখন ধরে নিয়ে যায় এক দারোগা, সম্ভবত আমার নামটা খেয়াল নাই, একটু হালকা মোজ আছে, মোজাম্মেল টাইপের কিছু নাম আর কি। উনি বলছে যে এখন আপনার ইজ্জতের উপর যদি হামলা করা হয় আপনি তো কিছুই করতে পারবেন না, আপনার নেতা কর্মী পলাতক। একটা নারীর সব থেকে সম্মানজনক নিয়ে যে দারোগা এমন মন্তব্য করতে পারে, তার আমি সরাসরি ফাঁসি চাই, কিন্তু তারপর আপনাদের উপর বিচারের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম, তার শাস্তি অন্তত দিতে হবে। আমি চেষ্টা করবো তাকে খুঁজে বের করে দেওয়া। আমরা যখন আন্দোলন করতেছিলাম মানে সব থেকে আমাদের কাছে খারাপ লাগছে, আমাদের সমন্বয় কমিটি আমরা গতকালকে মিটিং করে একটা কথাই বারবার বলা হয়েছে, যখন গ্যাঞ্জামটা লাগলো তখন কিন্তু আমাদের রাজবাড়ির সাবেক এমপি টেমপি উনাদের পরিবারের যতগুলা মানে পরিবারের পুরুষ লোক ছিল সবাই গাড়ি নিয়ে আসছে ওপেন, হ্যাঁ তাদের মেয়েটে সবাই আসছে অস্ত্র শস্ত্র নিয়ে। পুলিশ কি সুন্দর প্রোটোকল দিছে, বাট স্টুডেন্টদের তারা মানে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তখন এটা আমি নির্বাক হয়ে সবাই তাকায় আছে, উনি ওই যে হিটু স্যারকে মারতে গেছে, তারপর পুলিশ বলতেছে আপনি এদিকে আসেন। হ্যাঁ, এই যে যারা পুলিশ এই ভূমিকাটা নিল, সাধারণ স্টুডেন্টের থুয়ে তাদেরকে প্রোটোকল দিছে, হ্যাঁ উনারা মানে কুদে আসতেছে মারার জন্য, মেয়েদের উপর কুদে আসতেছে মারার জন্য, সিনিয়র বাপ বয়সী লোক। পুলিশ তারা একদম নির্বাক হয়ে তাকায় আছে। এই জিনিসটা আমরা একটা বিচার চাই। আর এই যে এই পরিবারের লোকজনগুলা যে আমাদের সাধারণ স্টুডেন্টের উপরে এরকমই করছে, পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটোকল দিছে আমাদেরকে না দিয়ে, এটা একটা সুষ্ঠু বিচার চাই আমরা। আসলে এটা অবশ্যই দেখতে, এটা খুবই টাচি স্যার আমাদের কাছে। আমি চাচ্ছি পরিবেশ পরিস্থিতি সুন্দরভাবে যাতে আগামী দিনগুলোয় ভালো থাকে, সেই জন্য যাদের হাতে এগুলো আছে তো এগুলো সুষ্ঠু বিচার উদ্ধার করা হোক, এবং যাদের নামে মামলা করা হয়েছে তাদের মানে এই সুষ্ঠু বিচার করে সেই মামলাটা একটু আপনাদের দেখা হোক। আমি আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি যে যারা আমরা ছিলাম স্টুডেন্ট ছিলাম, অনেকে দেখা গেছে তারা মামলা খেয়েছে, কিন্তু যারা অস্ত্র নিয়ে নেমেছিল তাদের নামে কোনো মামলা হয়নি। এটি একটু দেখবেন স্যার। আমার মানে এই যে সাংবাদিক ভাইরা অনেকে আছে, তাদের কাছে ক্লিয়ার ফুটেজ আছে, এই যে বড় ভাইরা আছে, ওনারা কিন্তু ক্লিয়ার ফুটেজ নিছে। আমাদেরকে যখন ব্যারিকেড দেওয়া হয়েছে তখন সাংবাদিক আমাদের প্রায় 7-8 মিনিট ধরে কথা বলছে, আমাদেরকে সামনে যেতে দিবে না। পান্না চত্বরকে ঘুরবো আমরা, ঠিক পান্না চত্বরে ওইখানে এসে আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে দিল। পার্টি অফিস থেকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সবাই এসে ওইখানে হামলা করছে। রাজবাড়ির
সম্ভবত রেজাউল করিম নাম তার, মানে অ্যাডিশনাল এসপি, বর্তমানে মানে এসপি র্যাঙ্কে আছে, পোস্টিং হয় না। উনি পান্না চত্বরে নিজে দাঁড়িয়ে প্রথমে গার্ডিয়ানদেরকে শাসাইছে যে আপনারা আপনাদের মানে ছেলে মেয়েদেরকে নিয়ে যান, এরপরে যা হবে সেটা দায়ভার আমরা নিব না। এই কথা শাসানোর পরে আরেকজন সম্ভবত ছিল ওখানে, উনি সম্ভবত সার্কেলের কেউ, মানে অ্যাডিশনাল সম্ভবত সার্কেল, হ্যাঁ। উনি পরবর্তীতে আমরা যখন ওখানে আন্দোলন করতেছিলাম, আমরা দেখতেছিলাম যে হচ্ছে রেলগেটের ওই দিক থেকে একটা মিছিল আসতেছে লাঠিসোঁটা হাতে। তা আমরা ফার্স্টে কেউ বুঝি নাই, কিন্তু ওইটা যখন কাছে আসে পুলিশ হচ্ছে এইভাবে হচ্ছে মানে ব্যারিকেড দিয়ে দাঁড়াই ছিল। যখন ওরা কাছে আসে ওনারা সরাসরি এখান থেকে সরে যায়। তাহলে আপনি একটা জিনিস বলেন যে আপনাদের অ্যাডিশনাল এসপি অবশ্যই তার র্যাঙ্ক এবং মর্যাদা সম্পর্কে আমরা সবাই অবগত। তার ওখানে কি পরিমাণ দায়িত্ব পালন করার কথা ছিল সেটা আপনিও জানেন, আমরাও জানি। তারা সেখানে কি করলো এবং তারা এখানে চিহ্নিত, তারা সেই জায়গায় চিহ্নিত অবস্থায়। আমরা রাজবাড়ির সাধারণ জনগণ, আমরা আপনাদের কাছ থেকে কোন ধরনের নিরাপত্তা আশা করতেছি এখান থেকে বলেন। 18 তারিখে আমার নামে মামলা হওয়ার পরে আমি তো বাসায় থাকতাম না ওইভাবে, তো বাসায় না থাকার পর আমি তারপর প্রোগ্রামগুলো কন্টিনিউ করে গেছি, পান দিয়ে নিজে যেভাবে পারছি হেল্প করে। তো সেইখানে আমাকে বাসায় না পেয়ে রাত্রেবেলা 1:40-এর সময় সম্ভবত কামরুল ইসলাম নামে একজন দায়িত্বপ্রাপ্ত দারোগা এসআই, সে নিজে গিয়ে আমাকে না পেয়ে আমার চাচাকে বলছে আপনার ভাইস থেকে এনে দেন, না হলে আপনাকে নিয়ে যাবো, এবং তাকে ধরে নিয়ে আসছে। স্যার আমরা তাদের বিচার দাবি করতেছি, অবশ্যই তাদেরকে বিচার করতেই হবে। আমরা শুনলাম, ঠিক আছে, একটু এখন আমরা শুনলাম। ঠিক আছে, তোমাদের আমি একটা কথা বলি শোনো, সেটা হচ্ছে যে তোমাদের এই সংগ্রামটা এবার ছাত্ররা যেটা করছে, যেটা আমরা পারি নাই, বুঝতে পারছো? যা কিছু ঘটছে, হ্যাঁ, আন্দোলন করতে যায়, সেই আন্দোলনের কারণেই তো গভর্নমেন্ট করছে, সেই আন্দোলনের কারণেই আজকে এই অবস্থা। এখন আমাদের দায়িত্ব কি? এখন আমাদের দায়িত্বটা হচ্ছে এখানে যাতে আমরা শান্তিটা রাখতে পারি। আমি আজকে ঢাকা থেকে আসার সময় দেখলাম সব জায়গাতে, তোমার রাজবাড়ি ঢুকতেও দেখছি ছেলেরা ট্রাফিকের দায়িত্ব পায়, তারা যায় এবং এই যে করছো না, জানি না। এখন আমাদের এই রাজবাড়ি তো আমাদের জেলা, আমাদের শহর, তাহলে আমরা এখানে এখন কি করবো? এখন ওইটা নিয়ে কি আমরা এখন মারামারিতে লিপ্ত হবো? এখন ওনারা হচ্ছেন এখানে প্রশাসনিক প্রধান, তাই না? ওনাদের কাছে আমরা বলতে আসছি, তোমরা যে কথাগুলো বললে ওনারা, আমি আশা করি নিশ্চয়ই এই জিনিসগুলো বিবেচনায় আনবেন।